এখনই রয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস বাদুড়িয়ার যে এখন আইএসএফের অভিভাবক বলা যায়, যিনি বাদুড়িয়া বিধানসভায় আইএসএফকে নিয়ে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করছেন, আমাদের সম্মানিত ভাই মিয়ারাজ মিস্ত্রি ভাইকে আমি ভাইয়ের কাছে জানতে চাইব, ভাই আগামী দিন, বিগত দিনে আমরা এলাকার মানুষজন বিজেপির এগেনস্টে, বিজেপিকে রুখতে টিএমসির উপরে ভরসা করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা টিএমসি দলটাই বিজেপির ভিতরে ঢুকে গেছে এবং আগামীতে পৌরসভার ভোট রয়েছে। এখন মানুষের কাছে আইএসএফের পক্ষ থেকে আপনারা কি বলবেন, কি বার্তা দিতে চাইছেন? বিশেষ করে বাজারের বিধানসভায় যে দুর্নীতি হয়েছে, মানে বিশেষ বাজারের পৌরসভা এলাকায় 17 ওয়ার্ডে যে দুর্নীতি হয়েছে, সেই চেয়ারম্যান জেলে আছে। এখন এই দুর্নীতি ঘটেছে, মানুষ এখন যে তারা ভোট লুট করেছে, ভোট থেকে পায়নি, ভোট লুট করেছিল, লুট করে আজকে তিনি হয়েছে চেয়ারম্যান, তিনি আজ জেলে। তাই বলছি ভাদুরিয়ার মানুষ আগামী পৌরসভা আসছে, মানুষ ভাববেন তাকে ভোট দেবেন, তবে একমাত্র বিধায়ক, ইন্ডিয়ান ফ্রন্টের আইএসএফের লিডার, দলের চেয়ারম্যান প্রিয়তা নসির ভাইজান যেভাবে কাজ করছে, গরিবে লড়ছে, আপনাদের বলবো ভোটটা ভাগ করবেন না, ভোটটা সরিয়ে দেবেন, যাতে মানুষভাবে থাকা যায়, মানুষের সুবিধা পায়, তাকে থাকতে পারি আমরা। এই নিয়ে মানুষ যেন বিপদ না হয়, কেন আগামী দিন আইএসএফ ছাড়া কোনো গতি নেই। কেন মানুষ চাচ্ছে যে ভাইজান মতন এরকম লিডার আজ দুই একটা হতো, ভালো হতো, কিন্তু এবারে কি হলো, বাদুড়ি বিধানসভায় যিনি মোস্তার লিডার নেতা, যে ভোট লুট করেছে, তিনি আজকে বাদুড়ি বিধানসভা ভোট জিতলো অনেক ভোটে, কিন্তু সেই মানুষটা এখন টিএমসি দুটো দল হয়েছে, দুটো দল টিএমসি, সে এখন এক দলে গিয়েছে, সে বিজেপি টিম, সেই দলে যোগ দিয়েছে। তাহলে বাদুড়ির মানুষ ভোট নিয়ে কি করলেন তিনি? তাই বলবো আগামী দিন মানুষ বাদুড়ির মানুষ বলবো ভাববেন, ভোট আসছে, আমরা ভাববেন কি করে ভালো হবে। আমার আরেকটা প্রশ্ন আছে, যেভাবে একের পর এক দুর্নীতি কেলেঙ্কারি, রাজনৈতিক নেতাদের, টিএমসি নেতাদের কেলেঙ্কারি সামনে আসছিল, এখনো পর্যন্ত আমার আপনি কি মনে করেন যদি প্রশাসন সঠিকভাবে তদন্ত করে আরও দুর্নীতির বহু কিছু সামনে চলে আসবে? আপনি কি বলবেন? এই বিষয়ে বলবো, বিশেষ করে টিএমসি আর বিজেপি সেটিং, কেন ওদের বড় নেতারা ধরছে না? কেন অভিষেককে বাড়ির সামনে গিয়ে জেসি ঘুরছে কিন্তু ভাঙছে না, মানে কি সব সেটিং আছে। আগে আগে শুনছিলাম যে মোদন এসেছিল 15 কন্ট্রাক্ট শেষ, ওকে ছাড়তে হবে, বাংলা ছেড়ে দিয়ে দিল, বিজেপি এখন ক্লাস করছে। কেন মমতা ব্যানার্জি প্ল্যান করে একটা 60টা বিধায়ক অনুমতি ছিল, গিয়ে সেও বিজেপি পিটিং করে মানুষকে বোকা বানাচ্ছে। কিন্তু বাংলা মানুষ বলবো ওরা ভাববেন কোনটা ভালো, কেন এরা সেটিং, টিএমসি অনেক নেতা আছে, তারা সব ডিস্টার্ব, তার জন্য আজকে এই অবস্থা। অনেক অনেক ধন্যবাদ।